রবিবার 11 আগস্ট বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর 117তম আত্মবলিদান দিবস। তাই এই বিশেষ দিবস উপলক্ষে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন চোখে পড়ল পুরাতন মালদায়। পুরাতন মালদার বাচ্চামারি গভর্নমেন্ট কলোনি এলাকায় অবস্থিত এক বেসরকারি বিদ্যালয়ের পক্ষ থেকে এদিন রক্তদান শিবির আয়োজন করা হয়। শুরুতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা সকলে মিলে শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তাঁর স্মৃতিচারণা করেন। এরপর শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে শুরু হয় রক্তদান দিবস। শিবিরে অনেকেই রক্তদান করেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসরকারি বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি অম্লান গাঙ্গুলি সহ অন্যান্যরা। এবারও রক্তদান শিবির শুরু হচ্ছে আমাদের স্কুলে। এই দিনটা হচ্ছে 11ই আগস্ট। এই 11ই আগস্ট হচ্ছে ক্ষুদিরাম বসু মহান বিপ্লবী, ওনার আত্মদান দিবস। আর সেইটাকে স্মরণ করার জন্য আমরা এই রক্তদান শিবিরটাকে প্রতি বছর উদযাপন করে থাকি। শহীদ ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস উপলক্ষে রবিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মালদা জেলা স্কুলে। মালদা জেলা মনীষী স্মরণ কমিটির পক্ষ থেকে এই রক্তদান শিবির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা মনীষী স্মরণ কমিটির সভাপতি বিপুল ভট্টাচার্য সহ অন্যান্যরা। শহীদ ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবসকে উদযাপনের মাধ্যম দিয়ে আজকে রক্তদান শিবির আমরা আয়োজন করেছি মালদা মনীষী কমিটির পক্ষ থেকে। আমরা চাই যেন আগামী প্রজন্ম এরকম মনীষীদের দিনগুলোকে, জন্মদিন মৃত্যুদিন এইগুলোকে স্মরণ করে তারা সমাজে ভালো কাজে এগিয়ে আসুক। অন্যদিকে আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার এক বসে আঁকা প্রতিযোগিতা হয়ে গেল মালদা শহরের বেলতলা এলাকায়। ইংরেজবাজার পৌরসভার 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর উদয় চৌধুরীর উদ্যোগে এবং 16 নম্বর ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় এদিন এই বসে আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কাউন্সিলর উদয় চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। তাদের উপস্থিতিতে বিভিন্ন বয়সী প্রায় 250 জন ছেলে মেয়ে বসে আঁকা প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে। যারা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করবে তাদের আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের সান্ধ্যকালীন অনুষ্ঠান মঞ্চে পুরস্কৃত করা হবে বলে জানা গেছে। 15ই আগস্ট উপলক্ষে প্রাক যে রবিবার, সেই রবিবারে আমরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমাদের 16 নম্বর ওয়ার্ডের তাদের একটা ড্রয়িং কম্পিটিশান আমরা করছি। বিভিন্ন সেগমেন্টে তারা পার্টিসিপেট করেছে এবং 15ই আগস্ট যেদিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা সান্ধ্যকালীন করে থাকি, গতবারের ন্যায় এবারও ওই অগ্নিকা প্রাঙ্গণে হবে। সেখানে তাদের পুরস্কারের বিতরণী অনুষ্ঠান সহ নাচ, গান, আবৃত্তি এই অনুষ্ঠানগুলো থাকবে। পাশাপাশি আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার এক বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করলেন মালদা ক্লাবের সদস্যরা। এদিন এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মালদা শহরের বাঁদরোট এলাকায় অবস্থিত মালদা ক্লাব প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন ক্লাব কর্মকর্তা সহ সাধারণ সদস্যরা। তাদের উপস্থিতিতে এদিন প্রবল আনন্দ উৎসাহ সহকারে বসে আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগে 2 শতাধিক ছেলে মেয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বলে জানা গেছে। 15ই আগস্ট উপলক্ষে, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবার আঁকা প্রতিযোগিতা করি, অঙ্কন প্রতিযোগিতা। এবছর কিন্তু আমরা সবার সুবিধার্থে আমরা একদিন আগিয়ে নিয়েছি, কারণ ওই দিন অনেক জায়গায় হয় যেন বাচ্চারা অংশগ্রহণ করতে পারে। ওই রেসপেক্টে আমরা আজকে ওদের বসে আঁকা প্রতিযোগিতাটা করছি। মোটামুটিভাবে আমাদের এখানে অংশগ্রহণ করেছে 250 মতো। মালদা শহরে দক্ষিণ বালুচর কল্যাণ সমিতির পুজোর ঢাকে কাঠি পড়ল রবিবার। এদিন ধর্মীয় আচার অনুশাসন মেনে পুজো মণ্ডপ প্রাঙ্গণে খুঁটি পুজোর আয়োজন করেন ক্লাব কর্মকর্তারা। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতে এদিন ঢাক বাজিয়ে পুরোহিতের পূর্ণ মন্ত্রোচ্চারণের মাধ্যমে খুঁটি পুজো পর্ব সুসম্পন্ন হয়। বালুচর কল্যাণ সমিতির কর্মকর্তা অমিতাভ সেঠ জানান, এবছর তাদের 58তম বর্ষের পুজো। এবছর তাদের পুজো মণ্ডপে তুলে ধরা হবে ত্রিপুরার বাঁশ শিল্প ও বাঁকুড়ার টেরাকোটা শিল্পের ঝলক। এবার আমাদের 58তম বর্ষে আমাদের আজকে খুঁটি পূজার মাধ্যমে পূজার সূচনা হলো। আমাদের কাল থেকে প্যান্ডেলের কাজ শুরু হবে। আমাদের এবার প্যান্ডেলের থিম হচ্ছে ত্রিপুরার বাঁশ শিল্প আর বিষ্ণুপুরের টেরাকোটা শিল্পের সমন্বয়ে আমাদের মায়ের আগমন। আর প্রতিমায় থাকছে সাবিকি প্রতিমা, 41 সাবিকি প্রতিমা থাকবে। আর আমাদের বাইরে লাইট থাকবে, চন্দ্রনগরের বাইরে লাইট থাকবে। প্রতিবার যেমন দর্শনার্থীদের উপচে পড়া ভিড় হয়, আশা করছি এবার আরো ভিড় হবে। অন্যদিকে এদিনই পুরাতন মালদার মঙ্গলবাড়ি শঙ্কর স্মৃতি সঙ্গে দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। ঢাক বাজিয়ে পুরোহিতের পূর্ণ মন্ত্রপাঠের মাধ্যমে সম্পূর্ণ হয় খুঁটি পুজো পর্ব। উপস্থিত ছিলেন কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ সহ অন্যান্যরা। পুজো উদ্যোক্তারা জানান, এবছর মঙ্গলবাড়ি শঙ্কর স্মৃতি সংঘের পুজো 49তম বর্ষের। এবছর পুজো মণ্ডপে তুলে ধরা হবে বাংলার লোকশিল্প। 49তম শারদীয় উৎসব,
সেই উৎসবের আজকে শুভ সূচনা হলো খুঁটি পূজার মাধ্যমে। এবার শঙ্কর স্মৃতি সংঘের থিম হচ্ছে বাংলার লোকশিল্পী কলা। আমরা প্রতি বছরই শঙ্কর স্মৃতি সংঘ আমাদের এই ছোট্ট শহরের মধ্যে একটা ভালো থিমের পূজা করে। এবারও আমাদের আশা যে আমাদের থিমে মানুষের সমাগম এখানে হবে, মানুষ আসবে। মালদা শহরের এক বেসরকারি নার্সারি বিদ্যালয় এবং এক নৃত্য প্রশিক্ষণ সংস্থার যৌথ উদ্যোগে 29তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল শনিবার। এই উপলক্ষে দিন সন্ধ্যায় মালদা টাউন হলে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে, যাকে কেন্দ্র করে নার্সারি বিদ্যালয়ে কচি কাচারা সহ নৃত্য প্রশিক্ষণ সংস্থার বিভিন্ন বয়সী শিল্পীরা নাচ গান পরিবেশন করে মঞ্চ মাতিয়ে তোলে। তবে এই দিনের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল কপাল কুণ্ডলার নৃত্যনাট্য। আচ্ছা, আমাদের দুটো স্কুল নিয়ে হয় যৌথ উদ্যোগে, গীতাঞ্জলি চিলড্রেন্স একাডেমি ও নূপুর সাইকল কেন্দ্রের যৌথ উদ্যোগে আমাদের হচ্ছে। এবার আমাদের 29তম অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম ও প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি দুটোই হচ্ছে। আকর্ষণ ছিল আমাদের নাচের স্কুল থেকে ছিল কপাল কুণ্ডলা বলে একটা নৃত্যনাট্য ছিল, এবং গীতাঞ্জলি বাচ্চাদের মূল আকর্ষণ ছিল একটা নাটক টাইপের একটা কিছু